আবুলের একমাত্র কন্যা মালা বেগমের সহিত এই বিয়া হইব না। আর কাজী সাহেব, আপনার এত বড় সাহস হইল কেমনে? আমার বাড়িতে আমার অনুমতি ছাড়া আপনি বিয়া পড়াইতে আইছেন? আর কার এত বড় কলিজা যে এই বিয়ার আয়োজন করছে? আমি করছি মা। বিয়েতে বড় ভাই আর মালা দুজনেই রাজি। আম্মা, মেজবর কোনো দোষ নাই, আমিই বলছি রেডি করতে। আসলে আমারই ভুল হইছে। আমি যখন এই সংসারটায় আইছি তখন এটারে বাঁচায় রাখাই ভুল হইছে। আম্মা, আপনি এই কথাটা বলতে পারলেন? আচ্ছা, আপনি কেন চান না আমি সংসার করি? আমি কি আপনার সন্তান না? কোনোদিনও আপনার আমি সৎমা হিসেবে ভাবি নাই। ভাইজান, আপনি বিয়ে করলে আপনার বংশধর হবে, এটা মা কোনোদিনও চায় না। মিতা, মুখ সামলে কথা বলো। মায়ের মুখের উপর কথা বললে আমি কি করতে পারি তুমি কিন্তু ভাবতেও পারবে না। কি করবে তুমি? কি করবে? হ্যাঁ, করো। বেশি কথা বললে আমি তোমাকে তালাক দেব। শফিক, কি বলতাছিস তুই? হ্যাঁ, আমাকে লাগে তুই পরে তালাক দিবি? এই চেয়ারম্যান বাড়ির একটা মান সম্মান আছে না? তুই বুঝছ না? তুই কি ভুলে গেছস? মান সম্মান দেখেছো মা, দেখেছো? সংসারে আগুন জ্বালিয়ে এখন সাধু সাজা হচ্ছে। আজ থেকে তুমি আমার ভাই না। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান, আমিও দেখতে চাই কে কি করবে। আমি কইছি না এই বিয়া হইব না? মা, বিষয়টা তুমি একটু সহজভাবে নাও না। তুমি বড় ভাইরে হিংসা করো কেন? ছোট থেকে জানি আমরা 3 ভাই। ভাই কখনো সৎ হয় নাকি? এই চুপ থাক। ও, তুই এখন ওদের দলে গিয়েছিস তাই না? আর মিতা, তুমি কিন্তু কাজটা ঠিক করলা না। তুমি আমার বউ হয়ে এই কাজটা ঠিক করলা না। এই তুই নাই ভাবি, কি সর্বনাশ হয়ে গেল। আমগো বিয়ে তো তারা মাইনে নিব না। ভাবি, আমগো বিয়ে করার কোনো দরকার নাই। বিয়েটা হোক। বিয়েটা যেহেতু ঠেকাইতে পারে নাই, না মেনে যাবে কোথায়? মেজবউ, তোমার নিয়ে আমার দুশ্চিন্তা হইতেছে। শফিক আর মামিলা কিন্তু তোমার অত্যাচার করবো। আমার জন্য ভাবতে হবে না ভাইজান, আমি আপনাদের দুজনকে সুখে দেখতে চাই। কাজী সাহেব, আপনি বিয়েটা পড়ান। রামনগর নিবাসী আবুলের একমাত্র কন্যা মালা বেগমের সহিত আফাদ চেয়ারম্যানের জ্যেষ্ঠ পুত্র মানিক সরকারের শুভ বিবাহ 5,05,000 টাকা দেনমোহরে ধার্য করা হইল। কি হলো ধান্দার মতো বয়ে রইছো কেন? তোমার পোলা যে কাজের সেমরিরে বিয়া করলো, কি করবা এখন করো। মানিক, তোর মা তোকে নিষেধ করলো, তারপরে তুই বিয়ে করলি? তো কথা কর কি দরকার? বিয়া করছে যেমন, আবার বউ ছাড়ানোর ব্যবস্থাও আছে। আম্মা, আপনি এই কথাটা কইতে পারলেন? এই কে তোর আম্মা? হ্যাঁ, কে তোর আম্মা? তুই আমার বাসার কামের সেমরি, তুই আমার মা ডাকস। আর একবার যদি তোর মুখ আমি মা ডাক শুনছি না, তোর এখন গলা টিপে মেরে ফেলাম। আম্মা, ওরে অত্যাচার করেন না, আপনার অত্যাচারে তো মরে যাবো। চুপ! কেটা তোর মা? আমি যদি তোর মা হইতাম তাহলে তুই আমার কথা শুনতি, মিতার কথা শুনে বিয়া করতি না। আব্বা, বিশ্বাস করেন, মিতার কোনো দোষ নাই। আম্মা যে বলতেছে মালারে তালাক দিতে, আপনি শুনতেছেন না? আপনি কিছু বলতেছেন না কেন? তোর মা যেটা বলছে সেটাই কর। একটা কাজের বুয়া আমগো এই বাড়ির বউ হইতে পারে না, এটা আমার পক্ষে মানা কোনো মতে পসিবল না। আমি বাড়িতে ছিলাম না আর তুই বিয়ে করে বসলি? আব্বা, মানিকের কোনো দোষ নাই। মানিক আসলে বিয়েটা করতে চায় না। আব্বা, মালা একদম ঠিক কথা বলছে। আর বিয়েটা হয়েছে সমস্যা কোথায়? মানিক আপনার বড় সন্তান। আম্মা কেন চায় না জানেন? আম্মা চায় না মানিক ভাইয়ের সন্তান চেয়ারম্যান বাড়ির সম্পত্তির অংশীদার হোক। ও মা, একদম চুপ। তুমি এখানে কি চাও? যাও বাইরেও, বাইরেও গেতেছি। আম্মা, আপনি শুধু মাইনে নেন, আমাকে আর কিছু লাগবে না। কেন লাগবো না ভাইজান? আমি তো শুনছি আব্বা তার ছোট 2 ছেলে মেয়ের নামে সব সম্পত্তি লিখে দিবে। তাহলে আপনাকে দিতে পারবে না কেন? কই, এটা তো আমি জানি না। আব্বা, আমি যদি আপনার সন্তান না হয়ে থাকি তাহলে এখনই আমার মাইরা বলান। আপনি আমার এত অবহেলা করেন কেন? আমি কি আপনার সন্তান না? আমার মা যখন মারা গেছে তখন আমার বাঁচায় রাখছিলেন কেন? মুখে লবণ দিয়ে আতুর করে মাইরা বলাইতেন। ওইটাই সবচেয়ে বড় ভুল করছি আমি। তোরে খাওয়াইয়া পড়াইয়া বড় করছি না। এই যে তুই এখন সম্পত্তির বাক্সাস, যা আমার চোখের সামনে থেকে দূরে যা। যা কইতেছি। এই মানগুলা। আচ্ছা শান্ত বস। আচ্ছা
আমি তো একটা জিনিস বুঝতেছি না, আমি দুই ছেলের আর মেরে সম্পত্তি দিব, এটা মিতা কেমনে জানলো? তুমি চুপ করে থাকো, মাথা ঠান্ডা করে থাকো। যা করার আমি করব, আমি এই খেলা শেষ করব। কি দেখতেছ এমন করে? তোমার দেখতেছি, তুমি না অনেক সুন্দর। হইছে, এখন লাইটটা বন্ধ করে একটা ঘুম দেন। কেন লাইট অফ করবো কেন? ছবিতে দেখছি নায়ক নায়িকারা পাশুর রাতে অনেক গল্প করে। তুমি কি সিনেমার নায়ক? যা, আমি সিনেমার নায়ক হম কেন, তবে আমি তোমার জীবনের নায়ক হইতে চাই। নায়ক? তা কি গল্প করবা করো শুনি। এই রে, কি গল্প করুম কি গল্প করুম? ও গল্প, সকালবেলা উঠিয়া আমি রিখেত নিরাইতে যাবো, আর তুমি ঘুম থেকে উঠিয়া ওই হাঁস মুরগিরে খাওয়ান দিবা। এইটা কি বাসর ঘরের কথা? ব্যাককল মানুষটা মহা বিপদে পড়লাম তো। ঠিকই তো, তুমি বিপদে পড়ছো। মিতু যে কেন বিয়ে করাইতে গেল, আর আমি বা কেন রাজি হইতে গেলাম? হ্যাঁ, এখন দেখছো সংসারের জ্বালা কত। আরে বাদ দাও তো, কপালে যা আছে তাই হোক। কে? আমি মানিক। মাইসি, আম্মা, মাইসি, আম্মা। নে বাবা, এই দুধটা খায় নে। আমি মা হইয়া নিয়ম তো আর অমান্য করতে পারি না। খা। দেন দেন। মানিক ভাই খবরদার, এটা খাবেন না, দুধে বিষ মেশানো আছে। আম্মা, মিতা এটা কি বলতেছে? মিতা, তুমি আজারে কথা কইতেছো কেন? আমি মা হয়ে পোলারে বিষ খাওয়ামু? তোমার কিন্তু দিন দিন সাহস বেড়ে যাইতেছে। যা সত্যি তাই বলছি। সারা জীবন তো আর বাঁচবো না, এখন মা যদি তার সন্তানরে বিষ খাওয়ায় মারতে চায়, তাইলে সে সন্তান বিষ খাবো, আমরা দুজনেই খামু। দেন, আমারই দেন। ও আচ্ছা, বাসর ঘরে দুধ খাওয়ানোর নিয়ম তো ভালো কথা। কই আমার বিয়ের সময় তো ছিল না, তাহলে নিয়ম শুরু থেকে শুরু হোক, শফিক থেকে শুরু হোক। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো কথা, আমি ওরে খাওয়ামু। মানিক ভাই, উনি চান না আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমিও দেখতে চাই আপনার ক্ষতি কিভাবে করে। মা আমারে দুধের মধ্যে বিষ মিশিয়ে মাইরা ফেলতে চাইছে, অথচ ওনারা সারা জীবন আমি আপন মা হিসাবে ভাবছি, কোনোদিন সৎমা ভাবি নাই। হ্যাঁ, এই যে এখন আবার কাঁদতেছে। চিন্তা করো না তো, এখন থেকে তো তোমার পাশে আমি আছি, তাই না? আসসালামু আলাইকুম বিআই সাহেব। কি বললি? কি বললি তুই? আমি তোর বিয়াই বিয়াই শব্দটা একবার উচ্চারণ করলে না, তোর জিভটা টাই না আমি একদম ছেড়ে ফেলাম। একদম ঠিক করেছো বাবা, একদম ঠিক করেছো। এইসব ছোট লোকদেরকে এভাবেই শিক্ষা দিতে হয়। আমি কি ভুল করছি? আপনার ছেলের সাথে আমার মায়ের বিয়ে হয়েছে, সম্পর্ক কি আপনি অস্বীকার করতে চান? সম্পর্ক? কিসের সম্পর্ক? আপনার মাইয়া মানিক ভাইরে জাদু কইরা বিয়ে করছে, সেই কারণেই আপনারে জানাই নাই। বাবারে, আমি মনে করছি আমি গরিব মানুষ, আমার মায়ের বিয়ে হয়েছে, আমি তাতেই খুশি। আমি আসলে যদি তোমাকে কোনো ঝামেলা হয়, তোমরা বড় লোক মানুষ, তোমাকে কত বড় বড় কাজ কর। খুব সাধু সাদা হচ্ছে না, মেয়েকে লেলিয়ে দিয়ে এখন নীতিবাক্য শোনানো হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, গরিব কোনোদিন লোভ সামলাইতে পারে না। আপনি এখনো দাঁড়িয়ে আছেন, এখনো যাননি?
আপনার মতো গরিবকে আমরা আত্মীয় বলে স্বীকার করি না। হ্যাঁ, আমি চলে যাইতেছি। আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার এই মা মরা মায়াটার উপর আপনারা কোনদিন অত্যাচার করবেন না। আমি আপনাকে কথা দিতেছি, আমি আর কোনদিন আপনার বাড়িতে আমার মায়ের দেখতে আসুন না। আমার মা মরা মায়াটা ছোট থেকে মিষ্টি খুব পছন্দ করত, তাই আমার মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে আইছি। দেখ, আমার মায়ের একটা মিষ্টি দিয়ে। তোর মিষ্টি তুই খা, খবরদার আর কোনোদিন তুই আমার চোখের সামনে পড়বি না। আমি জীবনের সবচেয়ে বড় ভুল করছি, তোর মতো ছোট লোকের মাইয়া আমার বাড়িতে আয় না। সেই ভুলের খেসারত এখন দিতাছি। তোর মাইয়া সুই হয়ে ঠিকঠাক করা হয়ে বেরোইছে। আয়, এই আপনি এখনো দাঁড়িয়ে আছেন? যান যান এখান থেকে। আর শোনেন, আপনার মাইয়া আমাদের বাড়িতে খুব বেশি দিন টিকবো না। যান। আব্বা, আপনি আমাগো বাড়ির কাছাকাছি আইসা অন্যদিকে চলে যাইতেছিলেন। আপনার মেয়েটারে দেখতে কি একটু মন চাইতেছেন আপনার? না। ও বুঝছি, আপনার না জানাই বিয়ে করে ফেলাইছি তো, এর লাগে আপনার কষ্ট লাগতেছে। কিন্তু বিশ্বাস করেন আব্বা, ওই যে আমার মেজো ভাইয়ের বউ মিতা আছে না, ও একটু সময় দেয় নাই। অবশ্য ওরও দোষ নাই। বুঝছি। এখন তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আব্বা, ভালো আছি। তবে আব্বা আম্মা এখনো মাইনা নেই। আপনি চিন্তা করেন না, কিছুদিনের মধ্যে আশা করি মাইনা নিব। আরে রোজিনা না, এই তুই আয় পড়ছস তো, আমার খবর দিবি না? তাহলে আমি আগায় নিয়ে আইতাম তোরে। ওইসে আর আগানো। মানিক ভাই, তোমারে তো ভাবতাম বোকা শোকা, তুমি তো এখন চালাকের রাজা। দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টাই খাইতে জানো না। কি হইছে? আমি আবার কি করলাম? তুমি আবার কি করলা মানে? একলা একলা বিয়া করে ফেলাইলা, কিছুই জানি না। ও আসলে হয়েছে জীবন, হঠাৎ করে বিয়াটা হয়ে গেছে গা। বাড়িতে কোনো অনুষ্ঠান হয় নাই তো, তাছাড়া আম্মাও চায় নাই। বিষয়টা তোরা জানোস। বুঝতে পারছি, শুনছি তো কাজের মেয়ারে বিয়া করছো, আবার বিয়া করার পর সম্পত্তি নেওয়ার পায়তারা করতেছো। এটা কোনো কথা মানিক ভাই? এ রোজিনা, এটা দোষের কি হইলো? আমার বাকি দুই ভাই যদি সম্পত্তি পায়, তাহলে আমি পাইতে সমস্যা কি? আমি এবারের বড় ছেলে না। অবশ্য এই কথাটা আমার না, আমি কই নাই, ওই শফিকের বউ মিতা ও কইছে। শফিকের বউ যদি কইয়া থাকে তো তো কোনো খারাপ কই নাই। আপনি চুপ করেন। চেয়ারম্যান বাড়ির মাঝে কথা বলার আপনি কে? লন দেখলেন রোজিনা, কি হইছে? এই লন দেখলাম। দেখো, উনি আমার শ্বশুর। এই লোক তোমার শ্বশুর? সি 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 সি, তোমার রুচি এত খারাপ? হ্যাঁ হইবই তো, কাজের বেটির বাপ না, লাট সাহেব তো হইব না। ব্যাগ নিলে তো আবার মান সম্মান চলে যাইব। দে দে দে, আমার কাছে দে। হ্যালো, তুমি দাও। চলো, রুচি যে কি খারাপ! আল্লাহ রে আল্লাহ, মান সম্মান সব গেল গা। আব্বা, আপনি কিছু মনে করেন না, ছোট বোনটা একটু এরকম। চলো আমাকে বাড়িতে চল। আয় নাই আম্মা, আমি তাহলে বাজারে গেলাম। আচ্ছা যা, ওই দেখবি কি বাজারে যে নদীর বড় পোয়া মাছ থাকলে পোয়া মাছ আনবি। আচ্ছা আচ্ছা যা। আম্মা, আজকে কি রান্না করুন? আম্মা? এই আম্মা কে? এই এই তুই কামাই সামনে মা কইতেছস? হ্যাঁ মা, মানিক ভাই ভাবিরে বিয়ে করছে না, হে তো আমার আমাকে ভাবি লাগে। তুই চুপ কর, খালি দালালি টানা করে। হ্যাঁ, এই তোর কি কোনো যোগ্যতা আছে এই চেয়ারম্যান বাড়ির পোলার বউ হয় না? তোরে যখন বিয়ে করছে ওই মুহূর্ত থেকে মানিকরে আমি পোলা হিসাবে অস্বীকার করছি। আম্মা, মানিকরে আপনি এত বড় কথা কইতে পারলেন? মানিক শুনলে কত কষ্ট পাইব, অথচ মানিক আপনারে কত না সম্মান করে। মানিকের সম্মান আমার কোনো দরকার নাই, আমি যে কি পারি এইটা তোরে আমি বুঝাইতেছি। বাইরো 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 বাইরো। আম্মা, 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 আপনি কি করতেছেন? মালারে মারতেছেন কেন? তোর বউ কি লাট সাহেবের বেটি যে মা ওরে মাথায় তুইলা নাচবো? এমনি কাজের সেরি, তারপর হইছে চেয়ারম্যান বাড়ির বউ। ওরে তো টাইম করে 3 বেলা রাইতে দিনে সমানে মার দেওয়া উচিত। মা তো শুধু ভাবিরে মারতেছে না, মা ভাবিরে বাড়ি থেকে বাইরে করে দিতেছে। আম্মা, আপনি মালারে বের করে দিতে চাইতেছেন? ও তো এবারের কাজের মেয়ে হিসেবে থাকতে চায়। আপনি কেন এরকম করতেছেন ওর লগে? মারে কেন বিয়া করতে গেলে রে মা?
তুই জানাস না, গরিবরা কোনোদিন বড় লোকের বউ হয় না, আত্মীয় হয় না। আব্বা আমি তো ভালোই আছি, তুমি আবার কেন এসো? তুই যে কেমন ভালো আছো এটা তো আমার নিজের চোখেই দেখতেছি রে মা। আমার চোখের সামনে তোরে চুলো ধরে মারতেছে। মানে আমি তোমার একটা কথা বলবো। বলেন। আমার মায়াডারে তুমি বিদায় করে দাও, এইখানে থাকলে আমার মায়েরা মইরা যাইব। আমি আমি আমার মায়াডারে সাথে করে দেওয়া যাইতে চাই। মালা এবারই বউ, সে কোথাও যাবে না। এই তুমি কোন লাট সাহেবের বেটি, এখানে কথা বলতে আসছো কেন? যাও তো থেকে। আমি কোথাও যাব না, আমি কোনো লাট সাহেবের মেয়ে না, আমি এই বাড়ির মেজ বউ। এই বাড়িতে কথা বলার অধিকার আমার আছে। আব্বা, আব্বা আমি আপনার কথা দিতেছি, আজকের পর থেকে মালার গায়ে কেউ হাত তুলতে পারবো না। আম্মা, আম্মা তোমার দুইটা পায়ে পড়ি, ওর উপরে তুমি আর অত্যাচার করো না। আমি ওরে থাকতে দিতে পারি, কিন্তু আমার দুইটা শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত হইল তুই কোনোদিন চেয়ারম্যান বাড়ির সম্পত্তি চাবি না, আর দ্বিতীয় শর্ত হইল তোর বউ কোনোদিন মা হইতে পারবে না। হ্যাঁ একদম উচিত শর্ত দিছ মা। বোঝ এখন কাজের ছেড়ে বিয়ে করা। মা তুমি এটা কেমন বিচার করলা? বাহ, কি চমৎকার বিচার। শফিক আপন ছেলে বলে যা খুশি তাই করতে পারবে, আর মানিক ভাই সৎ ছেলে বলে কোনো সম্পত্তিই পাবে না, আর বাবা ডাকও শুনতে পারবে না, আর মালা সে মা ডাকও শুনতে পারবে না। আপনি তো একটা মেয়ে, আপনাকে যদি কেউ এমন শর্ত দিত তাহলে আপনার কেমন লাগতো? আম্মা, আম্মা এরকম কঠিন শর্ত দিয়ে না আম্মা। মানিক ভাই আপনি সব পাবেন, দেখি কে জিতে আর কে হারে, তা ওই কি নিয়ে চলেন আমাদের সাথে। মিতা, তোমার যে এই বাড়ির থেকে কপালে বাত উঠে গেছে এটা কিন্তু ফাইনাল। আম্মা বাড়িতে যে এত কিছু হয়ে গেল, তুমি খবরটা আমার আগে দিবা না? ওই পক্ষের দল তো দেখি দিন দিন বাড়ি হইতেছে। যে কইলেই হোক আমি এই চ্যালেঞ্জে জিত মুই। জিত ভাই আম্মা চলো। রেজিস্ট্রি অফিস থেকে সবকিছু ঠিকঠাক করে এসেছিস তো? হ মা, আমি যাবো সব ঠিকঠাক করে আসবো না, এখন শুধুমাত্র রেজিস্ট্রিটাই বাকি। আচ্ছা রেনা, আমার একটা কথা কও তো, তুমি সম্পত্তি ভাগ নিয়ে এত উঠে পড়ে কেন লাগছো? উইঠা পড়া কেন লাগছে তুমি এটা বোঝো না? তুমি খুব ভালো করেই বুঝো, কারণ তোমারে বিশ্বাস নাই কোন সময় তুমি মানিকের লেখা দিবা তার কোনো গ্যারান্টি আছে? মালারে তো বাড়ি থেকে বাইর করতে পারলাম। আরে বাবা, কিসের মধ্যে কি বলতেছো? আমি তো একবারই বলছি তোমার কথা ছাড়া আমি সম্পত্তি দেব না, আর বের করার কথা বলতেছো। মানিক যদি মালারে বের কইরা না দেয় তাহলে আমি কি করতে পারি কও? বাড়িতে কি হয় খেয়াল রাখো। শফিকের বউ আমারে কয় খেলা শুরু, মানিকরে কিভাবে সম্পত্তি দিতে হইব তার নাকি খুব ভালো করেই জানা আছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, মিতা মানিকরে এই ব্যাপারে সাপোর্ট কেন করতেছে? হ বাবা, বিষয়টা আমিও বুঝতেছি না। আমারে রাইখা সে ওই চাষা ঘোষার জন্য কেন সাপোর্ট করতেছে? তুমি ভিতরে যাই হাত মুখ দাও, আমি আসতেছি, যাও। আচ্ছা আসো। তোর বউ আমার লগে চ্যালেঞ্জ করে কয় যে খেলা শুরু, মানিক বলে কেমনে সম্পত্তি নিবে তার বলে খুব ভালো করে জানা আছে। আমি বাইসা থাকতে তা তো কোনোদিন হইতে দিমু না। আমি চাই তোর বাপের সম্পত্তি তোরা 3 ভাই বোন ভাগ করে নিবি। হ মা, ওরে আমি মাইরা ফেলি, আমার হাতেই ওর মরণ আছে। যা তাই তো, ওর মাইরে ফেলা, বাকিটা আমি দেখি। আমার লগে পাঞ্জা লইতা হে, মরণ আইছে। লাঠি? তুমি আমার হাতে লাঠি দিলা কেন? লাঠি দিয়ে আমি কারে মারবো? আমি যারে মারতে কমু তুই তারে মারবি, এখন কথার কিছু নাই, চল আমার সাথে চল। তুমি কি মানিক ভাইরে মারতে চাইতেছো নাকি? বুঝতেই তো পারছিস, তাহলে এত জিজ্ঞাসা কেন? চল। কি রে ছোড়ো মেজো, তোরা লাঠি লয়ে কই যাইতেছস? কই যাইতাছি তুমি বোঝো না? তোমার সম্পত্তির লোভ চিরতরে মেটাইতে আইছি। বাইরে বিশ্বাস কর, সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই, তোরা খালি খালি ভুল বুঝতাছস। মিতারে দিয়া সংসারে আগুন লাগাইছো, আর এখন কইতাছো ভুল বুঝতাছি? দেখ, মিতারে কিন্তু আমি সম্পত্তির কথা বলি নাই, কিন্তু এটা তো সত্য, আমারও তো চলা লাগবো, চলা লাগে তো সম্পত্তি লাগবো না রে? মানিক ভাই তো ঠিকই কইছে, তার সংসার আছে, তার ভবিষ্যতে জমি দরকার,
জমি না থাকলে সংসার চালাইবো কেমনে? মানিকের কি দরকার আর না দরকার, সংসার কেমনে চালাবো সেটা নিয়ে তোর এত মাথা কামাইতে হইব না। শোনো, তোমার জন্য আমার সংসারে এত অশান্তি, আবার বিয়া করছো, সম্পত্তি চাই, আজ তোরে আমি ছোটবেলা থেকে তোর খুলে মিলে আমি মানুষ করছি, এই পিঠে আর গাড়ে জড়াইয়া তোরে আমি কতবার মেলায় লয়ে গেছি, স্কুলে লয়ে গেছি, আর সেই পিঠে তুই লাঠিতে বাড়ি মারছ। খুশি হয়েছিস তো? আমি তোর বড় ভাই, আমি অভিশাপ দিলাম না, তুই ভালো থাকিস রে ভাই। হয়েছে হয়েছে, এখন চুপ থাকো। তোমার মুখে যেন সম্পত্তির কথা আর না শুনি, মনে থাকে যেন। ভাইজান, তোমার চুপ থাকলে চলবো না, তোমার প্রতিবাদ করতে হইব। মিতা ভাবি সহ আমরা সবাই তোমার সাথে আছি। ভাইজান, মাগো, ও মা, তুমি একা চলে কেন গেলে? আমার নিয়ে যাইতে পারলা না? এই অত্যাচার আমি আর সহ্য করতে পারতেছি না। ভাইজান কষ্ট পায় না, চলো বাড়ি চলো। চলো চলো বাসায় চলো। ওরে ভাই, ও বাবারে, ও আরে আমি কি এমন অন্যায় করলাম? আমার এত পরিমাণ মারলো বাবা। তুমি না চেয়ারম্যানের ছেলে, কিছুই তো বলতে পারলা না। আরে আমি তো নামের ছেলে, আমি চেয়ারম্যানের গরিব পোলা, আমার কিছু নাই। আমি যদি কইতাম আমার আরো বেশি করে মারতো। আর মিতা যে কেন সম্পত্তির কথা কইতে গেল এটা তুমি বুঝতে পারতেছি না। ভাবি তো ভালোর জন্যই কইছে, তোমার এখন কষ্ট হইতেছে না? আরে কষ্ট তো হইতেছে রে বাবু, আমি তো আমার কষ্টের কথা চিন্তা করতেছি না, আমি ভাবতেছি তোমার কথা। শফিক যে খারাপের খারাপ, ও যদি তোমার গায়ে হাত তোলে, আজকে তুই না ছিল বলে বাইজা গেছি, না হলে তো আমার মাইরেই বেলাইতো। ও মা, মানুষকে মাইরা ফেলা তো সহজ নাকি ভাইজান? ভাইজান, আপনার সাথে হাত ছিল না, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের গায়ে হাত তুললো, আর আপনি বড় ভাই হয়ে শাসন করতে পারলেন না ছোট ভাইকে। আরে চাইলে তো আমি মারতেই পারতাম, ও আমার ছোট ভাই, ওরে মারলে আমার নিজের তো খারাপ লাগতো, এর লাগে তো মারি নাই, নিজেই মারি খাইছি। ভাইজান, এখনো সময় আছে, নিজের ভালোটা বুঝতে শিখেন। যত নরম হয়ে থাকবেন ততই অত্যাচার করবে। হও, ভাবি তো ঠিকই কইছে, তোমার প্রতিবাদ করতে হইব, অধিকার আদায় করে নিতে হইব। ওষুধটা নাও, ওষুধটা খাওয়াই দাও, ব্যথাটা সেরে যাবে। ভাইজান, আমি এখন আসি। দেখি, আস্তে আস্তে সব, আস্তে আস্তে। কই গিয়েছিলে তুমি? যাকে মারলা তাকে একবার দেখতে যাব না? না, পারবে না, আমার শত্রুকে তুমি দেখতে যেতে পারবে না। কি রে শফিক, তোর বউ দেখি তোর মুখে মুখে কথা বলে, এখনো মায় শুরু করস নাই? মেয়েদেরকে কি মনে করেন? মেয়েরা কি মাইর খাওয়ার জিনিস? আপনার জামাইকে আপনাকে দিনে রাইতে দুই বেলা করে মারে? দেখছস আমারে কত বড় কথা বললো। আজ তোরে আমি খবরদার বলে দিলাম, গায়ে হাত দিবা না, হাত একদম পুড়ে যাবে। যে হাতে গা পুড়ে যায় সে হাতই আমি রাখবো না। কি করবা তুমি? তুমি যে বেয়াদবি করছো, প্রয়োজনে তোমাকে আমার ভাই তালাক দিবে। শফিক, তোমার বোন এগুলো কি বলতেছে, তারপরেও তুমি চুপ করে থাকবে? প্রয়োজনে আমি তাই করব। মানিকের জন্য ভালো ভাবা ছেড়ে দিয়ে নিজের জন্য ভালো একটু ভাবো। চলো আপা। মানিক, তুই কি বলতে চাস বল। আব্বা, আমি ছবি দিয়ে কি করব? শফিক যে আমার এত মারলো, আপনি তো একবারও দেখতে গেলেন না। আমি কি আপনার সন্তান না? তুই সম্পত্তি চাইতে গেলি কেন? শফিক যা করছে একবার ঠিক কামটা করছে। তুই চাষাবাসা পোলা, সারা জীবন এই বাড়িতেই থাকবি, তুই জমিনে বাড়াবাড়ি করতেছিস কেন? আমি আমার সম্পত্তি মানে জমি দুই ছেলে আর রোজিনা নামে লিখে দিচ্ছি, আর তুই যে বাড়িতে থাকস এই বাড়ি থেকে যাতে কেউ তোকে তাড়াতে না পারে, এই জন্যই বাড়িটা তোর নামে লিখে দিতেছি। আব্বা, তাহলে তারা চলবে কি করে? আজকের পর থেকে তো শফিক ওনাদেরকে জমিতে যেতে দিবে না।
জমি তো দূরের কথা, পাকা বাড়ির ত্রিসীমানায় ওরা আসতে পারবে না। আব্বা, শফিকের এই কথাটা কওয়া কি ঠিক হইলো? আমি তাহলে চলমু কেমনে? আব্বা, আমার ঘরে চাষাবাদ করার জন্য একটুখানি জমি দেন। আব্বা, জমি সমান বন্টন করলে কি হয়? আমরা কি জমি নিয়ে কবরে যামু? আপনি জমি সবার মধ্যে সমান বন্টন করে দেন। আর একটা কথাও কবি না তুই। তুই ভালো করেই জানোস আমি কি করতে পারি। আব্বা, আপনি তো সারা জীবন বাঁচবেন না, কারো হক নষ্ট করলে পরকালে কি জবাব দিবেন? বৌমা, তুমি আমাকে শেখাতে এসো না, আমি তোমার গুরুজন, মুখে মুখে তর্ক করবে না। আব্বা, আপনি আর সময় নষ্ট করবেন না, আপনি তাড়াতাড়ি সাইন করেন। যত তাড়াতাড়ি সাইন করবেন তত ভালো। আচ্ছা, এটা কি আপনার চেয়ারম্যান সাহেবের বাড়ি? আপনি অ্যাডভোকেট কবির? আমি আপনাকে ফোন করেছিলাম, সব কাগজপত্র নিয়ে আসছেন? হ্যাঁ, এখানে কাগজপত্র ছবি আছে। যদি ওনার প্রাপ্য সম্পত্তি ঠিকভাবে বুঝিয়ে দেওয়া না হয় তাহলে উনি কিন্তু আদালতে যেতে পারবে, কারণ মানিক কিন্তু আপনারই অরজাত সন্তান। তুমি মানিকের সম্পত্তি দিবা এই জন্য উকিল দেখতে আনছো? শফিক, তোর বউরে এখন বাড়ি থেকে বাইর কর। দেখুন, এখানে আপনার পুত্রবধূও কিন্তু আইনের আশ্রয় নিতে পারবে। আরে রাখেন আপনার আইনের আশ্রয়, যত টাকা লাগুক আমি এই কাল সাপে আমার বাড়ি থেকে বাইর করে ছাড়ো। আহা রেনা, শান্ত হও, সময় কিন্তু এখন তোমার পক্ষে না, অতএব মাথাটা ঠান্ডা করো। শফিক, তুই মিতার বাড়ি থেকে বের করিস না। চেয়ারম্যান বাড়ির একটা মান সম্মান আছে, এটা নষ্ট করিস না রে ভাই। মান সম্মান? তুমি একদম চুপ করে থাকো। তোমার আর তোমার বউয়ের জন্য আমাদের সংসারের এই অবস্থা। তোমাদের জন্য আমার বউকেও ছাড়তে হচ্ছে। তুমি আমাকে ছাইড়া দিবা? বৌমা, তুমি চুপ করো। অ্যাডভোকেট সাহেব, আমি এই এলাকার চেয়ারম্যান, এই এলাকায় সব বিচার আচার আমি করি। মানুষ আমার বিচার করবে ব্যাপারটা ভালো দেখায় না, আমার বিচার আমি করব। প্লিজ আপনি আসুন। এই যাও, ঘরে যাও, যাও যাও, সবাই ঘরে যাও। চলো চলো। পাকনা গজায় গেছে সব। ওরা এখন স্কুলের মুখে ধরে বাইর করে। এই তুই কি করতেছিস? এই থগুলা রাখ 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 কইছি। তোর কোনো কাম করতে হবে না, তোর থাল বাটি ধুইতে হবে না। থাল বাটি তো দূরের কথা, তোর আর রান্ধন বারণই লাগবে না। তোর রাতের রান্না বাড়া আমি আর খামু না, এটাই তো চাইছিলি তুই। যা, এই দুইজনে মিললে আরাম আয়েশ করে শান্তিতে থাক যায়। যা, তোর কোনো কাম লাগবে না, যা কইতেছি। এটা আপনি কি কইতেছেন আম্মা? এত বড় শাস্তি আমারে দিয়েন না। চুপ, একেবারে দেখামি করবি না। এখন তুমি অভিনয় করো না, তুমি তো এইটাই চাইছিলা আমার পোলাটারে আমার কাছ থেকে আলাদা করো রে। কইরা দিছি, সম্পত্তি সব বুঝাই দিয়ে দিছি। এখন যাইয়া দুজনে সুখে শান্তিতে থাকো, একজন আরেকজনের রাইন্দা খাওয়া যায়। আমার লাগবে না, কোট ওরা সাইকেলে কোট। যা। কি রে, তোর কান দিয়ে কথা ঢুকে না? মাই কি কইলো? যাস না কে? যা, সর আমার চোখের সামনে থেকে সর। দেখলি গাওড়া চলে যায়। বদমাইশ, আবার অভিনয় করে দেখাইতে আইছে যে আমি কাম করতে আইছি। রং ফকিন্নির মাইয়া। কদুমার আমি কয়ে রাখছি, আয়া সব কাম কাজ করে দিয়ে যাবো। ওই তরকারি সবজি মবজি যা আছে সব কাইটে কুইটে দিয়ে যাবো। পারলে রান দিস, আর না পারলে না রান দিস, আমার দামি করতে পারো। ভাবি, ভাবি তাড়াতাড়ি চলো, শফিক ভাইয়ের মতলব ভালো মনে হইলো না। লাঠি শুটা লয়ে কয়েকজন লোকজন নিয়ে দেখলাম মানিক ভাইয়ের দিকে যাইতেছে। শফিক আবার মানিককে মারবো? আরে হ, এখন আর কথা কওয়ার সময় না, তাড়াতাড়ি চল তুমি। এদিকে তো না, কইরো না, আস্তে যাও। জমি লিখা নিছ? জমি লিখা নিল তুই দখল পাবি না। তোরিয়া জমি এমন ভাবে পঙ্গু করে ফেলমু যে উঠতেও পারবি না। ভাই ভাই রে, ভাই রে, ভাই ভাই ভাই, আর মারিস না রে ভাই, আমি মরে যাবো রে ভাই, আর মারিস না, আমি সহ্য করতে পারতেছি না রে ভাই। জমি লিখা নিছ কিন্তু দখল পাবি না। তোরে আমি এমন ভাবে পঙ্গু করমু যে সোজা হয়ে দাঁড়াইতে পারবি না। প্রথমে তোরে মারমু, তারপর তোর বউরে মারমু। বাড়িতে অ্যাডভোকেট আনছো, দেখ কি করি। ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই রে, ও ভাই, মানুষের এমনি আর মাইরেন না, এমনি মানুষ তো মানুষের বাঁচবই না। আমি তো তাই চাই। সে কখন থেকে মারতাছি, মরে না তো।
শফিক ভাই, তুমি যা করতেছো আল্লাহ সহ্য করবো না। মানিক ভাই তোমার জন্য কি না করছে, তুমি তার এই প্রতিদান দিলা? তুই কথা একটু কম বল, নইলে কিন্তু তোরেও শেষ করে ফেলবো। সাহস থাকলে মারো, খাড়ায় আছো কেন? মানিক ভাইয়ের সহজ সরল পায়ে যা করছো এর প্রতিদান পাইতে তোমার বেশি দিন লাগবো না। শফিক, তোমার জমি দরকার তো? যেই জমিনে বাহাদুরি করতেছো সেই বাহাদুরি বেশি দিন থাকবো না। আবার কথা কস? শেষবারের মতো তোরে কইতাছি, তোর জামাইরে কয় জমিটা আমার নামে লিখে দিতে। এই জমিতে যদি আরেকবার আসে তাহলে কিন্তু একদম জানে শেষ করে ফেলবো। আরে জমি লিখে দিলে আমরা খামু কি? আম্মা তো আমাকে আলাদা করে দিছে। কি? আম্মা আলাদা করে দিছে? সবশেষে আমাকে পর করে দিল। যে জায়গায় আমাকে বন্ধন নাই, এই জায়গায় তাকে কি করুম? চলো, চোখ যেদিকে যাই ওদিকে জায়গা, এই জায়গায় আর থাকুম না। যা যা, তোরে আর 30 সীমানায় দেখতে চাই না। এই চল চলেন যাই। মেজদু ভাই একটা অমানুষ হইছে। ভাবি, তুমি কই যাও? চলে যাচ্ছি, তুমি তালাক দেওয়ার আগেই চলে যাচ্ছি। অবশ্য তুমি ভালো হয়ে গেলে থাকতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। কার সাথে থাকবো? তোমার সাথে? তুমি মানুষ হলে থাকতাম, একটা অমানুষের সাথে না থাকা যায় না। অমানুষ? আমি অমানুষ? ঠিক আছে, তোর যেখানে খুশি তুই সেখানে যা, থাক। যে বাইরে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, এ ভাই আমার গায়ে হাত তুললো। আরে ভাবি, কই যান আপনি? আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থাইকো। এখন আর কেউ তোমাদের বের করতে পারবে না। না গো ভাবি, ওরা আম করে বাঁচতে দিব না। দেখতেছেন না শফিক মানিকরে কি মাইটটা দিছে, আর কইছে তার নামে সব সম্পত্তি লিখে দিতে। পিতা, তুমি সবকিছু করে চলে যাইতেছো, আমরা এ বাড়িতে আর থাকবো না, চলে যাবো। মানিক ভাই, আপনি শক্ত হন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর আপনি কিন্তু কোনোভাবেই সম্পত্তি লিখে দিবেন না। মালা, তুমি প্রতিবাদ করবা, দেখবা কেউ তোমাদের কিচ্ছু করতে পারবে না। আপনি তো প্রতিবাদ করে থাকতে পারলেন না, আমরা কেমনে পারবো? আমার তো কাছে শিকড়টাই দুর্বল। যাকে নিয়ে সংগ্রাম করবো সে তো একটা অমানুষ। মানুষ মানুষকে এভাবে মারতে পারে? তুমি কি শফিকের কথা কইতেছো? শফিক যদি ভালো হতো আমাকে কেউ কিছু করতে পারতো না। শফিক যে কোনো সময় আমাকে বাসা থেকে বের করে দিবে। স্বামী হয়ে যদি স্ত্রীকে বাসা থেকে বের করে দেয়, সেখানে কি করে থাকবো? ভাবি, আপনার আমি কথা দিতেছি, আজকে থেকে আমার প্রতিবাদ শুরু হইলে বাঁচবো, আর না হইলে মরব। মানিক, তুমি খালি আমার পাশে থাকো। আমি সবসময় তোমার পাশে থাকো, তারপর আমার ভয় লাগতেছে। না মানিক, দুইজন এক থাকলে কেউ কিচ্ছু করতে পারবো না। এইটা আমাকে অধিকারের সংগ্রাম। ভাবি, আমি আপনার কথা দিতেছি, এই বাড়িতে আমি আপনার ফিরে আনবো। ভালো থেকো তুমি। চলো। রাজ্জাক, গাড়িতে উঠা জলদি, আরে তাড়াতাড়ি। আস্তে আস্তে। শেষ হইতে পারলে শান্তি বাবা। আব্বা, আরে বৌমা, তুমি এত রাতে এখানে কি হইতেছে একটু বলবেন? তোমার আব্বা তোমারে প্রশ্ন করছে, তুমি তার প্রশ্নের উত্তর না দিয়া বেয়াদবের মতো উল্টা তারে প্রশ্ন করতেছো। উল্টা প্রশ্ন করা তো বেয়াদবি না আম্মা। কি করতেছি? গম বেচতেছি। কি গম বেচতেছেন? এগুলো তো কাবিখার গম, গরিব মেহনতি শ্রমিকের খাদ্য। আরে এগুলা বিক্রি করা তো অন্যায়। জানা এটা কি বলতেছিস সব? এই গম কিসের গম, কোনটা অন্যায় কোনটা ন্যায়, এগুলি কি তোমার থেকে শিখতে হইব? বালাই বালাই তুমি বাড়িতে যাও। আব্বা, আপনি একজন চেয়ারম্যান, জনগণের সেবক, তারপরেও আপনি এত বড় অন্যায় করতেছেন। মানুষজন তো আপনারে ভোট দিয়ে উঠাইছেই তারপরে বিপদে আপদে পাশে থাকার জন্য, আর সেই গম আপনি বিক্রি করতে পারেন না আব্বা, এটা অন্যায়। এই গম বেচতেছি, কি করবা তুমি? কি করবা? আপনার কি ধারণা কাজের মেয়েরা মূর্খ হয়, পড়াশোনা কিছু জানে না? ভালো ভালো কইতাছি, গমের বস্তাগুলো ফিরাই নিয়ে আয়, আর তা না হইলে কিন্তু
999-এ কল দিয়া পুলিশ ডাকতে বাধ্য হন। রিয়ানা মাথা ঠান্ডা করো, পুলিশ আসলে কিন্তু ঝামেলা হইব, হাতে নাতে ধরে ফেলবো। বস্তাগুলো নিয়ে আসতে কম, সামনে নির্বাচন, ঝামেলায় পড়মু, মস্ত বড় অসুবিধা হইব। আমি যাবো সালা যাবো। রাজ্জাক, এই গমের বস্তাগুলো আপাতত গুদামে রাখ, পরে দেখতেছি আমি। তুমি কিন্তু কামটা ঠিক করলা না। একজন আমি বাড়ির থেকে বাইর করছি, এখন তোমার পালা। তুমি খেলা শুরু করতে চাও? বউ শাশুড়ির যুদ্ধ? ঠিক আছে, আমিও দেখমু। ঠিক আছে, দেখা যায় কে জেতে আর কে হারে। চ্যালেঞ্জ নিলাম।